সিটিআর থেকে কেনা আমাদের সাত ভাইয়ের যে 2,25,000 টাকার গরুটা, এই গরুটার আমরা আজকে আসলে লাইভ ওয়েট নিব এবং এই লাইভ ওয়েট পরে যদি গরুটা স্লটারিংয়ে চলে যায় সেই লাইভ ওয়েট থেকে কেমন কি ওজন পাওয়া যাচ্ছে আসন্ন কুরবানি 2026-এর আগেই মার্কেটে যে যাচাইকরণ সেটা একটু দেখতে চাচ্ছি। যদিও কোরবানিতে মাংসের এই বিষয়টা আসে না, সেটা আমি মোটামুটি ধারণা এর মধ্যে হয়ে গেছে বা আগের থেকেও জানি। বোঝার জন্য যে আসলে একটা গরু লাইভ ওয়েট থেকে নেট ওয়েটে কেমন ওজন আসছে। দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা ভিডিও দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। 4 মে রোজ সোমবার 2026 অবস্থান করছি গাবতলী গবাদি পশুর হাটে এবং এই গরুটার আসলে লাইভ ওয়েট নেওয়া হবে। আমরা এটাও একটু দেখতে চাই যে লাইভ ওয়েটের গরু 225 দিয়ে কিনেছেন উনি, কতটুকু লাইভ ওয়েট উনি পেলেন। চলেন শুরু করা যাক। এই গরুটা দেখানোর পাশাপাশি আমরা গাবতলী গবাদি পশুর হাটে আজকে গরুর বাজার কেমন যাচ্ছে, আসন্ন কোরবানি 2026 উপলক্ষে গরুর বেচা বিক্রি মোটামুটি চিত্র আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব। মার্শাল্লাহ, গরুটা কিন্তু চমৎকার স্কেলে উঠছে গরুটা। বিসমিল্লাহ। চারশো 76 কেজি বা 77 কেজি, 477 কেজি। তো অনেক ধন্যবাদ। এটার কিন্তু লাইভ ওয়েটটা 477 কেজি আসছে। কি সাদ ভাই, কি মনে করছেন? 500 আশা করছিলাম, 500 এক্সপেক্ট করছিলেন আর কি। যাক, মাশাআল্লাহ, ঠিক আছে, নামিয়ে ফেলেন ভাই। যাও, তোমার নাম সুরজ না ভাই? একবারে নিয়ে ওখানে চলে যাও, একটু কষ্ট করে। ওই যে ভাই নিয়ে আসো, তুমি আমার সাথে আসো, ওই যে ডোগা থেকে নিয়ে আসো। গরুটা শান্ত মাশাআল্লাহ। আসো, তুমি আমার সাথে আসো। যাও বাবা, যাও, মেন রাস্তাতে যাই তো। যাও যাও। দর্শক, যেমন বলছিলাম যে আজকে আসন্ন কোরবানি 2026 উপলক্ষে কেমন যাচ্ছে গাবতলীর বাজার এবং কি ধরনের গরু উঠেছে, একেবারে শুরু করছে আমাদের মানিকগঞ্জের মঞ্জু ভাইকে দিয়ে। মঞ্জু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীর কেমন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, গরু আছে কি কি সংগ্রহে আছে, কেমন কি দরদাম চাইছেন একটু বলবেন আমাদেরকে। এটা আপনার গরু? জি। এখান থেকে শুরু করব? জি জি। আচ্ছা, আসন্ন কোরবানি 2026 উপলক্ষে আমরা আগেও বলেছি যে একেবারে ডিম ডাম ছোট ছোট গোল গোল যে গরুগুলো আছে লাখ টাকার নিচে হতে হবে নাকি ভাই? না না, এটা ভাই 1,10,000। কোরবানিতে তো লাখ টাকার নিচে গরু আপনার কাছে পাওয়া যাবে? পাওয়া যাবে, পাওয়া যাবে। সেটাই বলেছি। এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা 1,10,000 টাকা চাইছেন, একেবারে ছাড়া দাম কেমন হবে ভাই? সারা দামি ভাই, দাম চাই 12, 15 চাই, বেচা দাম 10। একদম 10। আচ্ছা, কেমন ওজন হয়েছে গরুটা আনুমানিক? এটা আপনি মনে করেন 3 মণ আছে। 3.5 মণ। আচ্ছা, পাশের গরুটা দেখুন একটু, মাশাআল্লাহ, সবই তো দেশাল গরু। হ্যাঁ, সব দেশাল। বাহ, চমৎকার। এটা কেমন টাকা চাইছেন এটা ভাই? 10, ঠিক আছে, এটা বেচা 5,000 টাকা দাম। 1,05,000 টাকা। একটু নিচে কারবার করা যায় না? না না ভাই, দিব? না না ভাই, আমি তো বেশি দাম চাই না ভাই, এক যা বেশি আমি একদমই বেশি। তাই না? তাহলে কি একদমই কারবার হবে আজকে? একদমই ভাই, একদম। ঠিক আছে, কোনো বার্গেন হবে না, আমিও কোনো কথা বলবো না। এটার ওজন কেমন হয়েছে আনুমানিক ভাই? গোটা সুন্দর এটা আপনি মাশাআল্লাহ। মনে করেন 110 কেজি আছে ভাই। আচ্ছা, গরু ওই দুইটা দেখেছি, দুইটার দাঁত হয়ে গেছে। হ্যাঁ, দুই কয় দাঁত, সব দুই দাঁত সব করে। দুই দাঁত। এটা কত টাকা চাইছেন ভাই? এটা জি, এটা একবার বেচার দাম হলো 92। 92। আচ্ছা, মাশাআল্লাহ, তার মানে তো লাখ টাকার নিচে গরু আমি এখনই পাইলাম। হ্যাঁ, পাইলেন। বাহ, এই এটা 85 দিতুম ভাই। এটা তো অনেক চমৎকার গরু, হ্যাঁ, একেবারে আরসিসির মতো দেখা যাচ্ছে। একদম হ্যাঁ, 85 দিন। চিটাং গরু, মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন গরুটা চুট্টুটা অনেক শক্ত। 85,000 ভাই? হ্যাঁ, এটা 85। কেমন ওজন হয়েছে গোটা আনুমানিক? 100 কেজি আছে। 100 কেজি। আচ্ছা, এই যে হাসা দিতে গরু। একেবারে সাদা কালারের দুইটা গরু। হাসা হয় নাই? এটা হাসা। এটা হাসা? 100 হাসা। লেজটা কিন্তু ছোট। হ্যাঁ, ওই যে না চোখ লাল, জি, শিং লাল, খুরা লাল, এটা অরিজিনাল হাসা।
চোখ লাল কিসে, পীড়িতের দোষে নাকি অন্তরের বিষে। চমৎকার গরু, কত টাকা চাইছেন ভাই? এটা না, হ্যাঁ এটা একবার 87 ভাই, একবারে? একবার 87 লেসটা কিন্তু মাশাআল্লাহ একেবারে, হ্যাঁ ছোট ভাই, এক হাত লেস। এরকম সাধারণত গরু পাওয়া যায় না। পাওয়া যায় না ভাই, মিনিমাম না। একবারে 87 ভাই। হ্যাঁ, এটা একবার 92। 92। যাক, আজকে বেচা বিক্রি কেমন হলো ভাই? বেতন হয়েছে 3 গরু হবে বিক্রি করলাম, কাস্টমার নাই তো ভাই। আজকে একটু বাজার মন্দা যাচ্ছে। কাস্টমার থাকলে এই গরু এটা 100 গরু না, এটা তো চমৎকার গরু 100 বলছেন। গরু। এই গরুটা একটু আমরা এই পাশ থেকে দেখাতে চাই। এই গরুটা একটু যদি কারো প্রয়োজন পড়ে, মঞ্জু ভাই নাম্বারটা একটু বলে দিবেন কষ্ট করে। 017 জি 6 জি। 00 জি। 43 জি। 118। খুরাটুরা সব ঠিক আছে ভাই? সব ঠিক আছে, কোনো সমস্যা নাই? কোনো সমস্যা না, কোরবানির জন্য একদম প্রস্তুত। একবার 100। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ মঞ্জু ভাই, গরুগুলা দেখাইলেন। আসসালামু আলাইকুম। অনেক শান্ত মানুষ, বকাটাকাও কম দেয় নাকি? না না, আসলে শান্ত মানুষ আমি। শান্ত আমি মানুষ। কারো হাতে আট টাক তো নাই। আলম ভাইয়ের ওটা যে তো আলাদা। গরুগুলা, গাবতলী হাটে তো আমরা বিভিন্ন জায়গায় যাই, উনি যেই ধরনের গরু আনেন এবং গরুর যে কোয়ালিটি এবং দাম, এখানে আরেকজন ভাই থাকেন মিস্টার ভাই, কথা কাজে কিন্তু মিল আছে মিল আছে। এবং খুব অল্প সময় আপনারা ট্রেড করে ফেলেন। ওই আমরা মনে করেন যে আসলে ওই ফালতু কথা কয়, ফালতু পেশাল পারমু পাইরা ওই পরের দিন আবার বগা হুমু, ওইলার মধ্যে নেই। গোস 100 আছে, 100 এরকম দাম 4 লাখ 4 লাখ। বাহ, চমৎকার। কথা আমার বুঝছেন? জি, এই রে। আজকে আসন্ন কোরবানি 2026 উপলক্ষে যে গরুগুলা, সে গরুগুলা কেমন দরদাম চাইছেন আমরা একটু জানার চেষ্টা করি। ওই আলম ভাই, এর দাম চাইতেছি 1,70,000। 1,70,000। আচ্ছা, দাঁতে কয়টা হয়েছে ভাই? দাঁতে 4 দাঁত। 4 দাঁত। মাশাআল্লাহ। কেমন কি ওজন হবে ভাই? দাম গরুটা? একদম পড়বো 55,000, 100 টাকা কম দিলে না। একদম 155। হ্যাঁ, গোস্ত পাবেন 190 কেজি। 190 কেজি। কম হবো না, 12 বছর কম হবে না। আচ্ছা আচ্ছা। আর যাক, দাম যাই হোক, জি আমরা ওজনটা সঠিক করি। জি। ওজন কোনো ফালতু গরুটা করি একটু আমরা দেখাই পাশ থেকে, এই পাশ থেকে এবং ও পাশ থেকে। গরুটা একটু দেখেন দর্শক, মাশাআল্লাহ চমৎকার একটি গরু। ওজনটা কেমন আসছে বললেন ভাই? 190 কেজি, মানে তার মানে 10 কেজি 190 কম হবো 5 মনের। আচ্ছা, বুঝছেন? বাহ। গরুর দাম 4 লাখ থাকে, কিন্তু দামই ওজনই। ওজন মানে ওজন জানি ফাউল না হয়, ফাউল না হয়। 5 কেজি জানি বাড়াই কমে না জানি। জি এটা হলো আমার কথা, বুঝছেন? জি। পাশের গরুটা ভাই এই যে এই গরুটা কিছুটা সিন্ধি টাইপের গরু, একটু শিংটিং একদম মুরানো দেশাল গরু। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন গরুটা অনেক শান্ত। এই গরুটা কত টাকা একদম চাইছেন? শান্ত, গরুই শান্ত। গরু আনছি যে বুদ্ধিয়ালা গরু, বুদ্ধিয়ালা গরু। ব্রেন আছে। বাহ। জানেন তো আপনি কাছে কাছে কিছু না, এই তো এই জন্যই তো বললাম যে খান গরু দোয়ান মাশাআল্লাহ যাই কথা আছে, চমৎকার গরু। খুব আসলেও আমরা যেরকম শান্ত, গরু ওরকম শান্ত। দেন হাড় গুলো দেখছেন মোটা কত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন? ওটা আমি দেখলাম। ওরে বাবা। কত টাকা চাইছেন ভাই? গরুর দাম চাইছি 1,65,000, একবারে আর একদম পড়বো 1,50,000। 1,50,000। 1,50,000। 1.5 লক্ষ টাকা 1.5 লক্ষ নাকি ভুল বললাম? না, 1,50,000 মানে তো 1.5 লক্ষ টাকা। আরে আল্লাহ, কি বলে? দর্শক, গরু কিন্তু মাশাআল্লাহ চমৎকার, দেখতে পাচ্ছেন 1.5 লক্ষ টাকা চা হচ্ছে গরুটার দাম এবং এটাই ফিক্সড প্রাইস আলম ভাই। এটাই ফিক্স। আচ্ছা, 100 টাকা কম দিলে 100 টাকা কম দিলে হবে না, না। ওই লাইনই নাই। কোরবানির সময় দেখবেন আমি যে কথাগুলা, টাইমে এই গরুগুলা 70-80 লাগবে ভাই। আমি যে কথাগুলা বলেছি, কোরবানির সময় এই ডগায় আসলে আপনারা দেখবেন ওনার কথা, কাজ, পাকনি, দাম যেভাবে বলছে এভাবে মিল পাবে, এই তো? এইভাবে মিল পাবে। আচ্ছা, পাশের গরুটা একটু দেখি আমরা। হ্যাঁ, এই যে দেখেন সবই রেড বুল। কত টাকা চাইছেন ভাই? এটাও দাম চাইছি 1,70,000। 1,70,000। হ্যাঁ ভাই। এটা মনে হয় 40-এ কারবার হবে না ভাই? না না, ওটার সাথে দাম একটু বেশি। এটা আরো বেশি। হ্যাঁ, দেখেন গরু সুন্দর, দেখেন আর গরু গোছ দেখেন। গরু কিন্তু মাশাআল্লাহ চমৎকার। 55,000। 1,50,000। দাঁতে কয়টা হয়েছে ভাই গরুটা? 2 দাঁত। হ্যাঁ, গরু হাত দেন, হাত দিলেই বুঝবেন। মাশাআল্লাহ। হাত দিলে আজকে এটা দেখেন, এটা হাত দেন। জি। একসাথে দেখেন, এটা শক্ত লাগতেছে জি, না? এটা শক্ত। শক্ত লাগতেছে জি। না? এইটাই হলো মার পেঁয়াজ। এটাই মার প্যাচ। এটাই মার পেঁয়াজ। আপনি আমার মনে করেন যে গরু একটু ছোট দেখা যায়, দাম না, বেশি। দেখছি আমি। মানে গোছে দেখে। আমি তো শিশু বাচ্চা, আপনাদের কাছ থেকে শিখছি। হ্যাঁ, আরে এটা একটা কথা কইলেন আপনি, হ্যাঁ? মানুষটা শেষ করলেন। ভাই, হ্যাঁ? এটা আনুমানিক ওজন একবারে বেস্ট কেমন হইতে পারে? 190 কেজি আছে। এটা সেমি ওজন আছে। এইটা আর ওইটা একই সেম। একই ওজন আছে। একটু কম হবে। আচ্ছা, পাশের গরুটা একটু দেখতে চাই। গরুটা সরছে না। গরু যে বলেছে ভারী, তা কিন্তু ঠিক আছে। এই যে দেখেন, ভারী গরু নরাই কম। এই জি। যে এই যে দেখেন। এই যে একটা চমৎকার কালো গরু দেখতে পাচ্ছি। এই গরুটা কত টাকা চাইছেন গরু ভাই? কি বাং মাছ দেখেন না? বাইং মাছ? বাং মাছের মতো দেখেন। মানে শুধু এদিক ওদিক করে? হ্যাঁ। আচ্ছা, দাঁতে কয়টা হয়েছে ভাই? দাঁতে 2 দাঁত। 2 দাঁত। হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ, গরু কিন্তু তেল চমৎকার। চর্বি তো পাইবেনই না আমার এলাকার গরু।
আপনার এটা হচ্ছে জামালপুরের নাকি না? এগুলা গাইবান্ধা। গাইবান্ধার। গাইবান্ধা। কত টাকা চাইছেন ভাই? এই যে এটা দাম চাইতেছি 1.5 লাখ। 1.5 লক্ষ টাকা। কিন্তু বেচা হলে একদম 35। একদম 35? একদম 35,000 এই গরু দিবেন? হ্যাঁ, একদম 35 হলে দেব। কিন্তু এটা 60 লাগবে। হ্যাঁ? এটা 60 লাগবে কুরবানি। তাই? এখন কাস্টমার নাই দেশে মাগনা দাম 135 দিবেন? 1,35,000। 4.5 মণ গোছ আছে। তাই? হুম। দর্শক গরুটা একটু আমরা আপনাদেরকে এই পাশ থেকে দেখাই। দেখেন 1,35,000 টাকায় আলম ভাইয়ের যে এই গরুটার কথা বলছেন, এই গরুটা কিন্তু মাশাআল্লাহ বড় একটি গরু। আলম ভাই এটার দামটা রিজনেবল হওয়ার পেছনে কারণ কি? কোনো স্পটের কারণে, স্কিনের নাকি না? না ওয়েল বাবা, স্পট জানতেন গরু কিনা আমার একটু ভালো আছে। মানে এটা কি কুরবানির হওয়ার মতো গরু? হ্যাঁ, কুরবানির গরুই ভাই, যে কথা কুরবানির হওয়ার উপযুক্ত গরু না। আচ্ছা, সবই কুরবানি গরু। এই যে এগুলা কুরবানি গরু। যাই হোক মাশাআল্লাহ। এই গরুটা কত টাকা চাইছেন? এই দাম চাইছে 1,25,000। 1,25,000 হ্যাঁ। একবারে? এখানকার জন্য 10,000, কিন্তু এটা আর কদিন গেলেই 25-30,000 লাগবে। আচ্ছা, মানে এখন তো গোছের এটা কিনছি আমি, বোঝেন না? 3.5 মণ গোছ আছে। জি, 10,000 এটাই ফিক্সড। এটাই ফিক্সড। আচ্ছা, যাক গরু কিন্তু শেষ। আমাদের এদিকে আছেন, গরু শেষ। গরু শেষ। মিস্টার ভাই আপনার গরু কোথায়? আসসালামু আলাইকুম। আপনার গরু কোথায়? आपका গরু কাহা है? আমার গরু नहीं होता। ওনার গরু नहीं होता, মানে আজকে ওনার গরু নাই, আগামীতে দেখাবো। এটা আর খবর দেখতে না। আচ্ছা, যাই হোক আলম ভাই অনেক ধন্যবাদ। দর্শক আলম ভাইয়ের যে গরুগুলো দেখালাম, এই গরুগুলো কিন্তু মাশাআল্লাহ চমৎকার গরু, এবং কুরবানির সময় কিন্তু আলম ভাই লাখের নিচে গরু পাওয়া যাবে কিনা কুরবানির সময়? লাখের নিচে জি, না হইলে নাই। হতে পারে দুই একটা, কিন্তু আমাদের ওই দিক আপনার রেঞ্জ কত থাকবে কুরবানিতে? আমাদের ওই দিক রেঞ্জ মনে করেন 110, 20, 30, 150, 200 এরকম, এর মধ্যে। হাইস্ট কত টাকা উঠাবেন এবার চিন্তা ভাবনা আমরা করছেন? 200 এর উপরে গরু উঠাইবো না ভাই। 100 মানে 100 থেকে 200 এর মধ্যে গরু 200 এর থাকবে। মধ্যেই থাকবো গরু, 200 এর উপরে গরু উঠাবো না। আচ্ছা, অনেক ধন্যবাদ এত ভাই। ঝুঁকি নিবো না। জি, থ্যাংক ইউ। দর্শক গাবতলী হাটের বেচা বিক্রির চিত্র যদি বলতে চাই, তাহলে কিন্তু একেবারে মোটামুটি ঢিলে ঢালাই মনে হচ্ছে। তো আসন্ন কোরবানি 2026 উপলক্ষে আমরা আশাবাদী যে আগামীতে এই হাট কিন্তু চাঙ্গা হয়ে যাবে এবং এখানে জনসমাগম হবে। তো বেচা বিক্রিও বাড়ুক, এবং যারা কোরবানিতে গরু খুঁজছেন ইনশাল্লাহ আশা করব গাবতলী হাট তাদের জন্য প্রধান কেন্দ্রবিন্দু হবে বরাবরের মতোই। তো আজকে ভিডিওটা দর্শক এখানে শেষ করব। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। দেখা হবে আগামী কোনো পর্বে। সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।